এবার 4 মাস 18 দিন পরে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্স খোলার কাজ শুরু হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এবং পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে সকাল 7টা 15 দান বাক্স খোলা হয়। এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের 12 এপ্রিল এই মসজিদের দান বাক্স থেকে রেকর্ড 9,17,80,687 টাকা পাওয়া যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন আসছি এই পাগলা মসজিদে সকাল 7টা থেকে পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা শুরু হয়। আর এখন পর্যন্ত সবগুলো খোলা হয়েছে। আজকে আজ 13টি দান বাক্স খোলা হয়েছে এবং 13টি দান বাক্সে এখন পর্যন্ত প্রায় 32 বস্তা টাকা পাওয়া গেছে এবং 32 বস্তা টাকা এই টাকা এখন গণনা শুরু হয়েছে এবং এই গণনা দিনব্যাপী চলবে, সারাদিন ব্যাপী চলবে। তারপরে জানা যাবে যে টাকার পরিমাণটা কত কত হয় এবং আজ যে যে এখানে পাগলা মসজিদে প্রায় 4 শতাধিক ছাত্র মাদ্রাসা ছাত্র এবং ব্যাংক কর্মকর্তা সহ 4 শতাধিক কর্মকর্তা, 4 শতাধিক স্টুডেন্ট এবং কর্মকর্তারা এখানে এই গণনার কাজে অংশগ্রহণ করেছেন। আর আমরা যদি বলি যে এবার 4 মাস 18 দিন পরে এই দান বাক্স খোলা হয়েছে এবং চলতি বছরের এপ্রিল মাসেও এই দান বাক্সগুলো খোলা হয়েছিল এবং তখন প্রায় রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছিল। 9,17,80,687 টাকা পাওয়া গেছিল এবং এছাড়াও বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ অলংকার পাওয়া গেছিল। আজকেও আমরা দেখে পেয়েছি যে এখন পর্যন্ত যে গণনার কাজ চলছে এবং এই গণনার কাজ সন্ধ্যা পর্যন্ত হয়তো চলবে এবং তারপরে জানা যাবে এখানে টাকার পরিমাণ কত। আর এছাড়া এবারই প্রথম অনলাইনে ডোনেশনের যে কার্যক্রম পাগলা মসজিদে চালু হয়েছে এবং এই অনলাইনেও ডোনেশনের টাকার পরিমাণটাও আমরা জানতে পারবো হয়তো কিছুক্ষণ পর।